আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি আসমান সমূহ জমিনকে সৃষ্টি করেছে। মক্কার মুশরিকরা তাদের দেব দেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না, বরং আল্লাহ তাআলা বলেন, দুইটা তাকিদ যুক্ত করে দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, বরং তারা বলবে আসমান এবং জমিনের সৃষ্টিকারী হলেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জিজ্ঞাসা করেন, বলো তো দেখি আসমান থেকে পানি বর্ষণ করেন কে? শুধু তাই নয়, আপনি যদি আবারও বলেন ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, ওই পানি দ্বারা দুনিয়ার জমিনে মৃত জমিনগুলোকে পুনরুজ্জীবিত করেন কে? আপনি যদি নবী মক্কার মুশরিকদের কাছে এই প্রশ্নগুলো করেন, চৈত্র মাসে রোদে ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া, ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনগুলোকে পানির মাধ্যমে উপযুক্ত করে তোলেন কে? আপনি যদি প্রশ্নটা মক্কার মুশরিকদের কাছে বলেন, মক্কার মুশরিকরা বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান থেকে পানিও বর্ষণ করেন আল্লাহ, ওই পানি দ্বারা মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন যিনি, তিনি কে? আবার আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি যদি আবারও তাদের কাছে প্রশ্ন করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, ওগো নবী, আপনি যদি মক্কার মুশরিকদেরকে আবারও জিজ্ঞাসা করেন, বলো দেখি ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে সৃষ্টি করেছে কে, তোমাদের স্রষ্টা কে? তারা কিন্তু নাস্তিকদের মতো বলবে না এমনি এমনি হয়ে গেছে। তারা একথা বলবে না বানর থেকে আমাদের জন্ম হয়েছে, মানুষের উৎপত্তি বানর থেকে, দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে, কেউ স্রষ্টা নাই। বরং তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতেন। আবার একটু সামনে যদি যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার কাফেরেরা শুধু আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করত তা নয়, মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করত, আল্লাহ তাআলা তাদের দোয়ার কবুল করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, বদরের দিন সকালবেলা আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সত্যি সত্যি ওই দোয়াটা কবুল করেছিলেন। বদরের দিনে আবু জাহেলের দোয়া কবুল করে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করে দিয়েছিলেন। তাহলে কি বুঝলেন? মক্কার মুশরিকরা মৌখিক আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস করতে ঈমান আনত, কিন্তু তাদের কিছু শিরিকের কারণে, তাদের কিছু কাজের কারণে, যে কাজ আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, তাদের শিরকের কারণে আল্লাহ তাআলা ওই যে তাদের বিশ্বাস, এই বিশ্বাস তাদের কোনো কাজে, বরং আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ, আপনি যদি সত্যিকার অর্থেই মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করে থাকেন,
আপনি যদি সত্যিকার অর্থেই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাহলে আল্লাহ আপনি আমাকে ধ্বংস করে দেন, অথবা আপনি আমাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেন। এই দোয়া কে করতো? কথা কানে রেখে করছে? আবু জাহেল আল্লাহর রাসূলকে শোনায় শোনায় দোয়া করে যে আল্লাহ আপনি যদি সত্যিকার অর্থেই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাহলে আপনি আমাকে পাথরের আঘাতে মৃত্যু দেন অথবা যন্ত্রণাদায়ক মৃত্যু দেন। এখন কথা হলো, আবু জাহেল সত্যিকার অর্থেই যদি মৃত্যু চাইতো, তাহলে সে আল্লাহ তাআলার কাছে রাতের আধারেও দোয়া করতে পারত যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন, আমি এটা আর সহ্য করতে পারি না। কিন্তু আবু জাহেল রাসূলকে শোনায় শোনায় দোয়া করে কেন দিনের বেলা? আসলে আবু জাহেলের উদ্দেশ্য হলো রাসূলকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া। আবু জাহেল কেমন জানি বলতে চায়, আল্লাহ মুহাম্মাদের কেউ নাই, কিন্তু আমি গোলাম মক্কার ভিতরে একমাত্র নেতা, আমার পিছনে কত লোক চলাফেরা করে, আমি দাঁড়াইলে 50 জন দাঁড়ায় যায়, আমি যা বলি মক্কার ভিতরে তাই বলে, আমার আইন দিয়ে মক্কা চলে। আপনি আমার উপরে না কোরআন নাজিল করবেন, কিন্তু আমার উপরে না করে মুহাম্মাদের উপরে করলেন, কাজটা কেমন হলো? এটা বলতে চাই। এই জন্য আবু জাহেল আল্লাহ তাআলার কাছে নবীরে কষ্ট দিয়ে দিয়া শোনায় শোনায় দোয়া করে যে আল্লাহ আপনি যদি সত্যিকার অর্থেই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেন, তাহলে আপনি আমাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেন। দুনিয়ার জমিনে দেখবেন বন্ধু, খুব কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু কিছু আছে না, যে বন্ধু বন্দুক ছাড়া কিছুই বোঝে না। ওই এক বন্ধুর সামনে যদি আরেক বন্ধুকে যদি কেউ কষ্ট দেয়, কোনো কথা বলে, তাহলে দেখবেন পাশে থাকা বন্ধু কিন্তু ছেড়ে কথা, যে সে কিন্তু বন্ধুকে বাঁচানোর জন্য আক্রমণ করে কি করে না? বন্ধু কিছু না বলুক, কিন্তু তার সাথে থাকা বন্ধু সে 2 কথা হলেও তাকে শোনায় দেয়। কিন্তু আমার নবীর বন্ধু যিনি, তিনি তো সাধারণ কেউ নয়। তিনি কে? আমার আল্লাহ তাআলা রাসূলের ব্যাপার আবু জাহেলকে শোনায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলের ব্যাপারে আবু জাহেল যখন কটু কথা বলে, রাসূলকে কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠান। রাসূলের মুখ দ্বারা আল্লাহ তাআলা আবু জাহেলকে শোনায় দেন, আবু জাহেল তোমার যে কর্মকাণ্ড, তাতে তো তোমাকে এভাবেই মৃত্যু দেওয়া উচিত, তোমাকে তো যন্ত্রণাদায়ক মৃত্যুই দেওয়া উচিত, কিন্তু তোমাকে মৃত্যু দেই না কেন তুমি জানো? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনি দুনিয়ার জমিনে আছেন, এই জন্য আপনার বদৌলতে আমি মুশরিকদেরকে মারি না। আল্লাহর নবীর বদৌলতে, আল্লাহ নবীর বরকতে রাসূল ওই জামানায় উপস্থিত, এই জন্য ওই জামানার উপরে আল্লাহ তাআলা গজব পাঠান নাই। তাছাড়া দেখেন পিছনের জামানায় যদি আপনি তাকায় দেখেন, আল্লাহ তাআলা যত রাসূলের জামানায় আযাব পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আযাব পাঠানোর পূর্বে নবী এবং রাসূলকে সেফ জায়গায় সরায় নিছেন। রাসূল থাকাকালীন ওই এলাকার ভিতরে গজব আল্লাহ তাআলা, নবী যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত গজব দেয় নাই। আল্লাহ তাআলা নবীকে আগে সরায় নিছেন, তারপরে গজব দিয়েছেন। কিন্তু আমার নবী তো কোনো একটা এলাকার নবী না, আমার নবী তো কোনো একটা জেলার নবী না, আমার নবী কোনো একটা দেশের নবী না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আল্লাহ দুনিয়ার যতটুকুন জায়গার মালিকানা আমি আল্লাহর,
ততটুকুন জায়গার রহমত বানাই দিলাম আমি আপনাকে নবীকে। বলেন তো দুনিয়ার ভিতরে এমন কোন 1 ইঞ্চি জায়গা বাকি আছে যেই জায়গার মালিক আমার আল্লাহ নয়? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোরআনের সর্বোচ্চ বেশি পাঠিত সূরা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করছি ওই আল্লাহর, যে আল্লাহ জগৎ সমূহের মালিক। এই আয়াতের দ্বারা বোঝা যায় শুধু পৃথিবী একটা জগৎ নয়, এর বাহিরেও আরো হাজার হাজার জগৎ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে বর্তমানে ডিজিটাল জামানায় এসে কত গবেষক বিজ্ঞান দুনিয়ার জমিনে গবেষণা করে কত জগৎ বের করতেছে। দুনিয়ার জমিনে সর্ববৃহৎ গবেষণা যারা করে তারা হলো নাসা। এই নাসা দেখবেন কিছুদিন পর পর একটা করে আবিষ্কার করে আর খবর দেয় নতুন একটা জগৎ, অর্থাৎ নতুন একটা গ্রহের খবর পাওয়া গেছে। বলে কি বলে না? আজকে 2025, 24, 26 এসে তারা একথা বলে, কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1400-1500 বছর পূর্বে আরবের ভিতরে একজন মানুষকে একথা জানায় দিয়েছেন যে আল্লাহ এমন এক আল্লাহ, শুধু একটা পৃথিবী না, এইরকম হাজার পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। এইরকম গ্রহ, এইরকম জগৎ যা আল্লাহ তাআলা আরো বানায় রাখছেন, এই খবর আল্লাহ তাআলা আরো 1500 বছর নবীর আগে নবীর কাছে বলে দিছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ওই রবের প্রশংসা করি যে রব হলেন জগৎ সমূহের মালিক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি জগৎ সমূহের মালিক আল্লাহ, যতটুকুন জগতের মালিক আমি আল্লাহ। আমার রব বলেন ততটুকুন জমিনের রহমত। আর নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন রুবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, রুবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, রুবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, নবুওয়াতে মুস্তফা কি হ্যায় অহাতা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন নবী গো আমি যতটুকুন এরিয়ার আল্লাহ, আমার নবীকে আল্লাহ তাআলা ততটুকুন এরিয়ার জন্য রহমত করে দিয়েছেন। এই জন্য আমার নবী কোনো একটা দেশের নবী না, আমার নবী কোনো একটা এরিয়ার নবী না, আমার নবী তো সারা পৃথিবীর নবী। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে সরায় নিতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতা ফীহিম, আপনি নবী মক্কার জমিনে অবশিষ্ট রয়েছেন। এই জন্য মক্কার মুশরিকদেরকে আমি আল্লাহ শাস্তি দেই না। আল্লাহ তাআলা রাসূলের বদৌলতে আমার আপনার নবীকে, নবীর বদৌলতে মক্কার মুশরিকদেরকে, আমার নবী যে শেষ নবী, আমার নবীর বদৌলতে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুশরিক, যত কাফের, যত বেঈমান এই পৃথিবীতে আসবে, সবাই আমার নবীর বদৌলতে তারা সুযোগ ভোগ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কারণ। আমার ভাইরা, তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকরা, তারাও আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতো কি করতো না? একটু আওয়াজ দিয়ে বলেন, করতো কি করতো না? কিন্তু তারা বিশ্বাস শুধু অস্তিত্বের করেছে, কিন্তু তাদের ভিতরে শিরিক থাকার কারণে তাদের এই বিশ্বাসের কোনো দাম তারা পায় নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলে ঘোষণা করেছেন। তারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে এখন আসেন,
আমাদেরকে শুধু মৌখিকভাবে ঈমান আনলে হবে না, মৌখিকভাবে আল্লাহ তাআলাকে স্বীকার করলে হবে না। এই স্বীকার করার পাশাপাশি ওই স্বীকারের উপরে আমার রব যে আল্লাহ, এই কথার উপরে অটল থাকার দরকার আছে না নাই? এখন অটল থাকবেন কিভাবে? এখন অটল থাকবেন কিভাবে? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে সে কথা জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছি সুনির্দিষ্ট একটি কারণ দিয়ে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, এই পাঠানোর পিছনে যেই কারণ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের ইবাদত কার জন্যে? ইবাদত পাওয়ার একমাত্র হকদারকে। আল্লাহ তাআলা বলছেন, ইবাদত পাওয়ার হকদার হলেন আমি আল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে আমি মানুষ বানিয়েছি। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ বানানোর পরে মানুষের উপরে কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিছে নাকি দেয় নাই? কথা কয় না, দিছে নাকি দেয় নাই? আল্লাহ তাআলা বলেন, আমার একটি দল আছে, এই দলের যদি কর্মী হতে চাও তাহলে কিছু নিয়ম কানুন ফলো করার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে যত দল আছে সব দলের কিছু নিয়ম কানুন আছে। এই দলের ভিতরে চলতে গেলে এই নিয়ম মানতে হবে, এই দলের এই স্লোগান দিতে হবে। আমাদের যেই দল আল্লাহর দল, আল্লাহর দলের স্লোগান আছে না না? সব আছে। আবার আল্লাহ তাআলা বলেন, আমার দলের প্রথম কাজ হলো দিনে 5 ওয়াক্ত 5 বার হাজিরা। কয়বার? কথা কয় না রে, কয় হাজিরা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে মানুষ 5 বার আমার ইবাদত করবে, 5 বার আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিবে। এইটা হলো মানুষের কাছে প্রধান শর্ত আল্লাহ তাআলা দিয়েছে। দুনিয়ার জমিনে যদি মানুষ বলে আমি ইমানদার, দুনিয়ার জমিনে মানুষ যদি বলে আমি আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে মানুষ যদি বলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন দিনে নামাজ কয়বার? এ কথা কয় না, নামাজ কয়বার? এ মুসলমান, এখানে আল্লাহ তাআলা বলছেন নামাজ হতে হবে কার জন্যে? নামাজ হতে হবে আল্লাহ তাআলার জন্যে। নামাজের সেজদা হতে হবে আল্লাহর কুদরতি পায়ে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, গোলাম তোমরা সেজদা করবা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ যদি আল্লাহর কুদরতি পা বাদ দিয়ে সেজদার জায়গা পাল্টায়, ভেজাল আছে না? কিছু মানুষ দেখবেন আল্লাহর পায়ে সেজদা করা বাদ দিয়ে বাবার পায়ে সেজদা করে। কথা কয় না রে, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বললেন সেজদা করতে হবে আমার কুদরতি পায়ে, কিন্তু আপনি সেজদার জায়গা বানাইছেন বাবার পা। আবার আল্লাহ তাআলা বলছেন ঝুঁকতে হবে আমার কাছে, আপনি মাজারে যায় ঝুঁকায় দিছেন। আপনি মাজারে যায় আল্লাহ তাআলা বলেন চাইতে হবে আমার কাছে, কিন্তু আপনি সন্তান হয় না চাইতে গেছেন মাজারে বাবার কাছে। আল্লাহ তাআলা বলে আমার একটা রুলস আছে, রুলস হলো শুধু আমি আল্লাহকে মানলেই হবে না, অটল থাকতে হবে। এখন বলেন যারা সেজদার জায়গা পাল্টাছে অটল আছে না সরে গেছে? কথা কয় না, জায়গা মতো আছে, সিরিয়াল ঠিক আছে, রাস্তা ঠিক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছে। আবার আল্লাহ তাআলা বলেন চাইতে হবে আমি আল্লাহর কাছে, কিন্তু যারা বাবার কাছে চায় রাস্তা ঠিক আছে না ভটকে গেছে? রাস্তা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে?
এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। দুনিয়ার জমিনে আপনি যতই ইবাদত করেন না কেন, আল্লাহর জন্য যদি না হয়, তাহলে ওই ইবাদত কোনো কাজে আসবে না, বরং ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ, ভাই একটু সাউন্ড একটু বাড়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। প্রথমত আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন, যে নিজের জীবনটা বিলায় দিয়েছে। কম কথা মনে করেন না, নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, শহীদ, দুনিয়ার জমিনে জীবন দিয়েছিলে, শহীদ হয়েছিলে কেন? শহীদ বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে জীবন দিয়েছিলাম আপনার রেজা মন্দির জন্য। আল্লাহ তাআলা বলবে, না না বান্দা, তুমি মিথ্যা বলছো। দুনিয়ার জমিনে তুমি শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমার নাম ধরে ডাকবে, তোমার সুনাম হবে, মানুষ চিরদিন তোমার নাম স্মরণ রাখবে, তোমার কবরে ফুল দিবে, এই জন্য শহীদ হয়েছিলে। অতএব আমার কাছে আজকে তোমার পাওয়ার জন্য কিছু নাই, আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আবার একজন দানবীরকে আল্লাহ তাআলা বলবে, দানবীর, দুনিয়ার জমিনে তোমার সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, কেন ব্যয় করেছো? দানবীর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার জীবনের সকল উপার্জিত সম্পদ আমি আপনার পথে ব্যয় করেছি। কেন ব্যয় করেছো? বলে, আপনার খুশি অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলবে, বান্দা, না না, তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো দুনিয়ায় দান করেছো। তোমাকে মানুষ দানবীর বলবে, দুনিয়ার জমিনে তোমার প্রশংসা হবে, দুনিয়ায় তোমার নাম ধরে মানুষ বলবে, অমুক দানবীর। এই জন্য তুমি দুনিয়ার জমিনে দান করেছো। তুমি তো দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য দান করেছিলে। দেখবেন দুনিয়ার জমিনে এইরকম দানবীর আছে না নাই? সারা বছর মসজিদে 10 টাকাও দেয় না, রমজান মাস আসলে 300 টাকা দামের 20টা শাড়ি কিনে, আর 250 টাকা দামের 5-7টা লুঙ্গি কিনে 20 জনে দিবে, তার 50 জনের সিরিয়াল। তার মধ্যে যদি কেউ উল্টা পাল্টা করে, সেখানে মায়ের আছে না না? তাহলে বোঝা গেল এগুলো দানবীর, শুধু দুনিয়াতেই, আল্লাহর জন্য না, মানুষ দেখানোর জন্য। কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা দানবীরকে বলবে, দানবীর, তুমি তো দান করেছিলে দুনিয়ায় প্রশংসা পাওয়ার জন্য। এই জন্য দেখবেন দান করে 10 টাকা, ভিডিও করে 20টা, প্রচার করার জন্য আমি দানবী। আর একদিন বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি নাম বলবো না, ভিডিও হচ্ছে, এই জন্য আমি নাম বলবো না, এক মার্কেটের ভিতরে গেছি, ওনার সাথে দেখা, দেখি শীত কম্বল কিনে একজন ভিক্ষুক আসে না হুজুর মার্কেটের ভিতরে, এক ভিক্ষুকের হাতে দিয়ে বলতেছে, ভিডিও হচ্ছে চতুর্পাশে, শীতের প্রথম কম্বল। কি বলতেছে? এই যে শীতের প্রথম কম্বল আমি দান করলাম। চতুর্দিকে ভিডিও হচ্ছে, দিছে পাতলা কম্বল। এখন যাকে দিছে সে আবার হয়তো একটু চালাক মানুষ, বলতেছে এই পাতলা কম্বল দিয়ে ভিডিও, তাহলে মোটা কম্বল দাও। কি বলতেছে? পাতলা কম্বল দিয়ে ভিডিও। লাস্টে বাধ্য হয়ে সে আবার একটা মোটা কম্বল কিনে দিচ্ছে। তাহলে কি বুঝলে? দুনিয়ায় দেখানোর জন্য দানবীর আছে না নাই? আল্লাহর জন্য যদি হয় তাহলে দেখাবে না, বরং রাতের অন্ধকারে যারা রাস্তায় শুয়ে থাকে তাদের মাথার কাছে কম্বল কিনে কিনে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এরকম দানবীর আছে, যারা আছে তারা প্রকাশ্যে আসে না, আর যারা দুনিয়ায় দেখানোর জন্য দান করে তারা শুধু ফলাও করে, মানুষ প্রচার করে, যাতে সেখান থেকে মানুষের কাছে প্রসিদ্ধি লাভ হয়। আল্লাহ তাআলা সেদিন বলবে, দানবীর, মিথ্যা কথা, তুমি তো আমার জন্য দান করো নাই, তুমি তো দান করেছিলে। মানুষ তোমাকে দানবীর বলবে,
তুমি তো দান করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে, তোমার প্রশংসা হবে, কিন্তু তুমি তো তা দুনিয়াতে পেয়েই গেছো। আজকে আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। আজকে তুমি চলে যাও, তোমার চির ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আবার একজন আলেমকে ডাকা হবে, আলেমকে ডাকতে আল্লাহ তাআলা বলবে, গোলাম, দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিলে কেন? আলেম বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিলাম আপনার রেজামন্দি হাসিল করার জন্যে, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্যে। আল্লাহ তাআলা বলবে, গোলাম, না না, তুমি তো মিথ্যা বলছো। তুমি তো দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিলে। তোমাকে আলেম বলবে, হাফেজ বলবে, তুমি তো তা পেয়েই গেছো। অর্থাৎ তোমার আওয়াজ শুনে, তোমার ওয়াজ, তোমার নসিহত শুনে মানুষ তোমার প্রশংসা করেছে, তোমার তেলাওয়াত শুনে মানুষ তোমার প্রশংসা করেছে, তোমার কথা শুনে মানুষ তোমার প্রশংসা ভাসাইছে, মানুষ তোমার তারাবির নামাজ পড়ে, তোমার পিছনে নামাজ পড়ে কত প্রশংসা করছে। তুমি তো তা দুনিয়ার জমিনে পাইয়াই গেছো। অতএব আমার কাছে আজকে পাওয়ার মতো কিছু নাই। যাও যাও, আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, একজন তার জীবনটাকে বিলিয়ে দিল, একজন তার জীবনের উপার্জিত সম্পদ সবগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। আর একজন দুনিয়ার কথা চিন্তা না করে ইলম অর্জন করলেন, কিন্তু তাদের এই সকল কাজ বৃথা গেল, জান্নাতে যাওয়ার কারণ হলো না। এর পিছনে কারণ হলো তারা ইবাদত করেছে, কিন্তু তারা ইবাদত আল্লাহর জন্য করে না। তাদের ইবাদতটা সুন্দর হয়নি। এক নাম্বার, তারা ইবাদত পাওয়ার যদি এতক্ষণের ওয়াজ বুঝে থাকেন, তাহলে একটু বলেন তো, ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি কে? আল্লাহ হলেন ইবাদত পাওয়ার উপযুক্ত মালিক। কিন্তু তারা ইবাদত করেছে আল্লাহর জন্য না, মানুষের জন্য। এই জন্য আল্লাহর জন্য ইবাদত হওয়ার কথা ছিল, মানুষের জন্য হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার জন্য না হওয়ার কারণে ইবাদত হয়ে গেছে শিরক। দুই নাম্বার, আল্লাহ তাআলা হকদার ছিল, আল্লাহ তাআলার হক আদায় না করার কারণে তাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, বরং সেগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। এই জন্য যদি বুঝে থাকেন, তাহলে বলেন, ইবাদত হতে হবে কার জন্যে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ইবাদত করব কার? এ বন্ধু, আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। আল্লাহ তাআলা কি চায়? অনেক ইবাদত আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা চান অল্প কিন্তু সুন্দর ইবাদত। আল্লাহ তাআলা সুন্দর ইবাদত পছন্দ করেন। আমাদের কাছে সুন্দর হলো যেই জিনিস দেখার পরে মনে প্রশান্তি আসে, চোখ তৃপ্ত হয়, চোখ তৃপ্ত হয়, মন প্রশান্তি হয়, এমন জিনিস আমাদের কাছে সুন্দর। আমাদের কাছে মঞ্চে যদি এখন আফ্রিকান কোনো মানুষকে, কালো মানুষকে দাঁড় করায় দেওয়া হয়, বলেন তো এটা আপনাদের কাছে ভালো না কালো? এ কথা কয় না রে, কালো না? মানুষ দেখতে কালো, দেখতে শুনতে ভালো না? চেহারা কুচকুচে কালো, চেহারার ভিতরে বসন্তের দাগের মতো অনেকগুলো দাগ, আবার ঠোঁটগুলো মোটা, বেচ্ছিরি একটা অবস্থা। এইরকম মানুষ মঞ্চে দাঁড় করায় দিলে মানুষ কিন্তু পছন্দ করবে না। কেন? কারণ সে তো দেখলে চোখ তৃপ্ত হয় না, তাকে দেখলে মনে প্রশান্তি আসে না, এই জন্য সে আমাদের কাছে সুন্দর নয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর হলো ভিন্ন। আল্লাহ তাআলা চেহারা দেখে সুন্দর বাছাই করেন না। আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের মাপকাঠি হলো ঈমান আর ইখলাস পূর্ণ ইবাদত। আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত সুন্দর যেটা ইখলাস পূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ওই ইবাদত
পছন্দ করেন যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলার জন্য যে ইবাদত হয়, ইবাদত অল্প হোক ছোট হোক, কিন্তু যদি সুন্দর ইবাদত হয় তাহলে ওই ইবাদত বান্দার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর একটা ঘটনা শুনে শোনাবো, বিরক্ত হচ্ছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ফজরের নামাজের পূর্বে আল্লাহর নবী নামাজ পড়াবেন, সাহাবীরা অপেক্ষায় আছে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে এই সময় মসজিদের দরওয়াজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে মসজিদের দরজার দিকে তাকায় আছে। কার এত ভাগ্য, কোন কপালওয়ালা রাসূলটাকে জান্নাতি বলে ঘোষণা করছে। কিছুক্ষণ পর তাকায় দেখে একজন লোক ঢুকলো, ওযু মাত্রই করে এসেছে, দাড়ি দিয়ে এখনো পানি পড়ছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে একই সময় আবারও সাহাবীদের লক্ষ্য করে বললেন, এখন যিনি মসজিদের দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন তিনি হলেন জান্নাতি। সকল সাহাবী অবাক দৃষ্টিতে মসজিদের দরওয়াজার দিকে তাকায় আছে। কে সেই গোলাম রাসূল যাকে জান্নাতি বলে অবহিত করে? সবাই তাকায় আছে। তাকায় দেখে আজকে গতদিন যিনি এই সময়ে প্রবেশ করেছিলেন, আজকে ঠিক ওই সময় ওই একই মানুষ দরওয়াজা দিয়ে প্রবেশ করতেছেন, একই রকম অবস্থা। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফজরের নামাজের পূর্বে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, আজকে এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়ে যিনি প্রবেশ করবেন উনি জান্নাতি। আবারও সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকায় আছেন। তাকায় থেকে দেখেন গত 2 দিন যেই বান্দা মসজিদের দরওয়াজা দিয়ে প্রবেশ করছে, আজকে ওই একই মানুষ মসজিদের দরওয়াজা দিয়ে ওযু করছে, পানি এখনো পরে প্রবেশ করতেছে। ফজরের নামাজ হয়ে গেল, নামাজ থেকে সাহাবীরা বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কৌতূহলকে আর কন্ট্রোল করতে পারে নাই। তিনি ওনার কাছে যে বলতেছে, ভাই, আমি আপনার বাড়িতে আজকে রাত একটু আশ্রয় নিতে চাই, থাকতে চাই। কারণ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন পৃথিবীর মানুষ তাদের সকল স্পেশাল কাজগুলো রাতের বেলায় সংগঠিত করে। দেখবেন চোর যখন চুরি করে রাতে করে না দিনে করে, ডাকাত ডাকাতি করে রাতে করে না দিনে করে। আবার যারা তাহাজ্জুদ গুজার আল্লাহু আলা মুহিব্বুন, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ রাতের অন্ধকারে ইবাদত করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন নিশ্চয়ই সাহাবীর স্পেশাল কোন আমল আছে। আর স্পেশাল আমল তো মানুষ রাতের বেলায় করে থাকে। আমি তার বাড়িতে যে আজকে তার আমলটা জানবো, যে আমলের কারণে সে 3 দিন রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা করছে। ওই সাহাবীর কাছে যে বলতেছে, আমি আপনার বাড়িতে আজকে রাতে একটু থাকতে চাই। অন্য এক বর্ণনায় পাওয়া যায় ওই সাহাবীর নাম ছিল সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো সমস্যা নাই, চলেন আমার বাড়িতে। ইশারের নামাজ পড়ে সাআদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে আগে দেখবেন, এখন আর নাই, মুরব্বী যারা তারা বলতে পারেন, আগে কিন্তু বাড়ির পাশে কাঁচারি ঘর ছিল, বাজান ছিল। মেহমান বাহির থেকে গেলে ওই কাঁচারি ঘরের ভিতরে থাকতে দিত। সেখানে খানা দানা, ঘুম, পেশাব পায়খানা সেখানেই সবকিছু সারত, সব ব্যবস্থা সেখানে ছিল।
ওই কাচারি ঘরের ভিতরে থাকলে বাড়ির ভিতরে মহিলা যারা আছে তাদের পর্দার কোনো ব্যাঘাত কোনো ঘটতো না। আমার ভাইরা, আগের মানুষ কোরআন বুঝতো কম, আগের জামানায় আলেম কম ছিল, আগের জামানায় মানুষ কোরআন পড়তেও পারতো না, পড়তে পারতো যারা সহি হতো না। আমার দাদি নানিদের পড়া দেখবেন এখনো কিন্তু সহি না, কিন্তু তারাও ঠেকে ঠেকে পড়ে, তাদের পড়া সহি না, তারা বুঝতো কম, কোরআন বুঝতো কম, তারা মানতেও কম, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয়টা বেশি ছিল, তাদের ভিতরে ইজ্জত বেশি ছিল, তাদের ভিতরে সম্মান ইজ্জতের একটা ভয় ছিল। নানি দাদিদের জামানার মানুষ এখনো যারা আছে তারা দেখবে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন দেখবেন একজন বৃদ্ধ মানুষ, তার দিকে কেউ তাকাবে না, কিন্তু পুরুষ মানুষ দেখলেই দেখবেন কাপড় দিয়ে এমন ভাবে ঘুঙ্গুর দেয় তার শরীরের কোনো কিছু বোঝার মতো কোনো উপায় নাই, ঠিক কিনা কম? কিন্তু এখনকার মেয়েরা দেখবেন এমন সব বোরকা পরে, যেই বোরকা পরার পরে যুবকেরা আরো বেশি তাকায়। এমন সব বোরকা এখন বের হয়েছে, নানান ঢঙ্গের বোরকা। বোরকার নাম পর্দা নয় আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা যারা শুনছেন আজকে একটু কান খাড়া করে শোনেন। বোরকার নাম পর্দা, কোনো পোশাকের নাম নয়। পর্দা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি বিধান। আজকে আমার বোনেরা, আমার ভাবিরা, আমার মায়েরা এমন সব বোরকা পরছে, আপনার যদি বোরকা পরে পর্দা করারই নিয়ত থাকতো তাহলে এত ভংসংয়ের বোরকা পরতেন না। বোরকার ভিতরে 7 তালি দেওয়া, এমব্রয়ডারি করা, চুমকি লাগানো, তারা 13টা পাটি শেষ হয় না এখন বোরকা। আর একদিন আমি মার্কেটে আমার বইয়ের জন্য বোরকা কিনতে গেছি, এক কালারের বোরকাই পাওয়া যায় না। মানে ওই বোরকা যে এখন আর নেয় না মানুষ, এখন খালি ভংসংয়ের বোরকা। এই বোরকা পরে পর্দা হবে না। এখনকার বোরকাগুলো দেখবেন আবার টাইট, পরলে শরীরের অঙ্গ দেখা যায়, অঙ্গ বোঝা যায়। এই পোশাক পরে কখনোই পর্দা মেনটেন করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার বলে। আমার মায়েরা একটু কানটা খাড়া করে দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ার জমিনে নারীদেরকে লক্ষ্য করে বলছেন, বান্দি, তোমরা দুনিয়ার জমিনে যখন চলবে তোমাদের দৃষ্টিটা একটু মাটির দিকে রেখো, দৃষ্টি উপরে না নিচে। দৃষ্টিটা আল্লাহ তাআলা বললেন একটু নিচের দিকে দিয়ে চলো। আবার আল্লাহ তাআলা বলেন, এমন পোশাক তোমরা পরিধান করবা যেই পোশাক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকবে। আবার এমন এক পোশাক পরিধান করবা যেই পোশাক পরে শরীরের কোনো অঙ্গ যেন বোঝা না যায়। এইটা পর্দা, দিস ইজ পর্দা। বিছে এক হিজাব লাগায় বেরো যায় পর্দা, এটা পর্দা নয়। এখন হিজাব পরলেই মানুষ মনে করে পর্দা করে, ভুল কথা, ওইটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। আমার বোনেরা, আমার মায়েরা, পর্দা এটা আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছে। আপনি মেয়ে হয়ে জন্ম হয়েছেন, মেয়েরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কি বলেন? মেয়েরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কথা কয় না রে? মেয়ে সন্তান হলে খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কিন্তু অনেক বাঙালি আছে মুখ কালো হয়ে যায়, আছে না নাই? হুজুর আছে না নাই? মিথ্যা কথা নয়, অনেক আছে কন্যা সন্তান হলে চেহারা কালো হয়ে যায়। আরে আবু জাহেলের লোক তো এরা নবী মুহাম্মাদের লোক হতে পারে না। এরা তো ওই জামানার লোক, জাহেলিয়াতের যুগের লোক। জাহেলিয়াতের জামানায় যেমন মানুষ কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো, কন্যা সন্তান হলে তারা মনে করতো হারে কলঙ্ক, প্রকাশ করতো না। আহা, সাহাবী দাহিয়াতুল কালবি রাসূলের কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনলে আল্লাহকে আমাকেও মাফ করে দিবে?
রাসূল বলছেন, কেন তোমাকে মাফ করবে না কেন? অবশ্যই মাফ করবে। দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহের ভয় আমার ভিতর থেকে যায় না। আমার মনে হয় আমার রব তওবা করলে, ঈমান আনলেও আমাকে ক্ষমা করবে। রাসূল বলেন, কি গুনাহ? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের জামানা না বুঝার কারণে আমার সাতটি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কি জামানা ছিল! কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যা সন্তান রহমত। কন্যা সন্তান যেই ঘরে হয় ওই ঘর আলোকিত করে দেন তিনি কে? কন্যা সন্তান যেই ঘরে হয় ওই ঘরের ভিতরে বরকত বাড়ায় দেন যিনি, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদের যদি কন্যা সন্তান দেয়, আর যদি ওই কন্যা সন্তানকে তোমরা বিবাহ পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত করতে পারো, অর্থাৎ কোরআনের শিক্ষা তাদের ভিতরে দিতে পারো, তাদের যদি ইসলাম মেনে তাদের জীবনকে পরিচালনা করতে পারো, এবং ভালো একটা ছেলে দেখে সময় হলে তাদের যদি বিবাহ দিতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই একটা কন্যা সন্তান ওই পরিবারের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কন্যা একটা জান্নাত। আবার বলছেন, দুইটা কন্যা দুইটা জান্নাত। এক সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি তিনটা হয় তাহলে কি হবে? রাসূল বলতেছেন, যার তিনটা কন্যা সন্তান, তিনটাকেই মানুষের মতো মানুষ বানাইছে, বেহায়া বানায় না। মানুষের মতো মানুষ, হাদিসের মর্ম বুঝতে হবে। মানুষের মতো মানুষ হয়েছে, বেহায়া হয় নাই। নিজের শরীরকে মানুষ দেখায় না, নিজের চেহারা অন্য পুরুষকে দেখায় না, পর্দা মেনটেন করে, নিজের জীবনকে পরিচালনা করে, কোরআন পড়ে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন দিয়ে নিজের জীবনকে চালানোর চেষ্টা করে। কথা বললে পর্ব অনেক বাহির হবে, কথা বলবো কোথায়? আহারে, ওই যে কয় না, মলম লাগাবো কোথায়, সর্বাকে ঘা। আমাদের সমাজের অবস্থা তো এরকম, কথা কান ঠিক কিনা? আমার বোনেরা পর্দা মেনটেন করবে কিভাবে? পর্দা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার ভাইরা! ইসলামের প্রত্যেকটি বিধান বলে যতটা বোঝানো যায়, তার থেকে নিজে যদি বোঝা যায় সেইটা কাজ সবথেকে বেশি হয়। কিন্তু আমাদের সমাজ এত ওয়াজ পরিবর্তন হয় না কেন? কারণ ওয়াজ এইটা সবগুলো ভিতরে ঢুকে না, ওই কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাহির হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, নিজে বুঝে, সেই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন তার ওই কোরআনের যে একটা স্বাদ, কোরআনের যে একটা অনুভূতি, যে পড়ে সে না বুঝে। আজকে কোরআনের 95, তারও বেশি বললে ভুল হবে না, কোরআন পড়তে পারে না। আজকে সমাজের 100% মেয়ে বলেন, ছেলে বলেন, যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, আজকে কোরআন আমরা পড়তে পারছি না। আজকে কোরআন পড়তেই পারি না, ও বুঝিই না, ও মানবো কিভাবে? ঠিক আছে না কথা? কোরআন মানতে গেলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি বলছেন। আমরা তো আমাদের সন্তানগুলোকে খালি কেরিয়ার কেরিয়ার, এত কেরিয়ার কেরিয়ার করেন না ভাই। সন্তানের কেরিয়ার গড়াইতে গড়াইতে তাকে জাহান্নামী বানায়েন না, তাকে একটু কোরআনের শিক্ষা দেন, কোরআনের বুঝ দেন, কোরআনের আলো তার অন্তরের ভিতরে ঢুকান। এই কেরিয়ার কোনো কাজে আসবে না। বরং এই পৃথিবীর জমিনে অনেক নজির এরকম আছে, যেই বাপ মা না খেয়ে সন্তানের কেরিয়ার গড়াইছে, ওই বাপ মাকে শেষ বয়সে এসে ওই বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে। এত কেরিয়ার কেরিয়ার করে, বরং মানুষের মতো মানুষ বানান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, আল্লাহকে চেনা, রাসূলকে চেনা। ওই সন্তান কাজে লাগবে, দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ তাআলার বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধানগুলো যথাযথভাবে আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিধান দিয়েছে, অনেক বিধান দিয়েছেন। প্রত্যেকটা বিধান আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসারি ঘরে, মনে আছে? রাতের বেলায় থাকতে গেছে। সাদ কি আমল করে, স্পেশাল আমল জানার জন্য গেছে। সারা রাত ঘুমায় না, কখন কোন ইবাদত করে দেখার জন্য। কিন্তু তিনি খেয়াল করে দেখলেন কোনো ইবাদত করলেন না। ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায় গেলেন। আবার ফজরের নামাজের পরে উঠলেন, ওযু করলেন, মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। দ্বিতীয় দিন ফজরের পরে আবার বলছেন, ভাই আজকেও কিন্তু তোমার বাড়িতে একটু থাকবো, সমস্যা? ইশারের নামাজ পড়ে বলেন, কোনো সমস্যা নাই, চলেন। ইশার পরে আবার সাহাবীর বাড়িতে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত কাটাই দিলাম, কোনো স্পেশাল আমল পেলাম না। ফজরের আজানের পরে উঠছে, আগে উঠে নাই, তাহাজ্জুদও পড়ে না। ফজরের নামাজের আজানের পরে উঠছে, ওযু করছে, নামাজে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করতেছেন, কারো ভিতরে যদি স্পেশাল কোনো আমল থাকে তাহলে 2 দিন সর্বোচ্চ বাদ যেতে পারে। নানান টেনশন, নানান পেরেশান, অনেক কারণে জায়গা পায় নাই, উঠতে পারে নাই, আমল হয় নাই, লাগাতার 3 দিনে ইবাদত ছুটে যাবে না। তৃতীয় দিন আবার তাকে বলেছেন, আজকেও আপনার বাড়িতে একটু থাকার জায়গা চাই। সাহাবী বলে, কোনো সমস্যা নাই, চলে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কাটাই দিলেন, স্পেশাল কোনো আমল আল্লাহর বান্দার কাছ থেকে পেলেন না। কিন্তু তার যে আবেগ, তিনি যে অনুভূতি নিয়ে গিয়েছিলেন, সেটা পূরণ হয় নাই। ফজরের নামাজের পরে এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে ডাকতে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিন থেকেছিলাম, আমার সমস্যার কারণে না, কারণ গত 3 দিন আল্লাহর নবী আপনাকে লাগাতার 3 দিন ফজরের পূর্বে জান্নাতি বলে ঘোষণা করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি চিন্তা করেছিলাম আপনার কাছে অবশ্যই নিশ্চয় স্পেশাল কোনো আমল আছে, যার কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। কিন্তু আমি তো আপনার কাছে স্পেশাল কোনো আমল পেলাম না। সাহাবী ডাকদা বলে, ভাই আপনি যেই কাজে আমার কাছে এসেছেন তেমন কোনো স্পেশাল আমল আমার ভিতরে নাই। তবে আমি প্রতিদিন একটা কাজ করি, ইশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাওয়ার পূর্বে সারাদিন আমাকে যারা কষ্ট দিয়েছে, আমি আল্লাহর জন্য তাদের সবাইকে মাফ করে দে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আপনি যে অন্যান্য আমল করেন, আমরাও সে আমল করি, কিন্তু আপনি যেই প্রতিদিন সবার পূর্বে ঘুমানোর পূর্বে সবাইকে মাফ করে দেন, এই আমল তো আমি করি না। হয়তো আল্লাহ তাআলা এই আমলটা আপনার পছন্দ করেছেন, এই জন্য রাসূলের মাধ্যমে আপনাকে লাগাতার 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। নারায়ে তাকবীর। আমার ভাই, আমল কি বড় না ছোট? কিন্তু আমল সুন্দর কার জন্য হওয়া চাই? কথা কয় না রে, কার জন্যে? আমল আপনি যতটুকুই করেন আল্লাহর জন্য হওয়া চাই। আল্লাহর জন্য যে আমল হবে ওই আমল আল্লাহর কাছে সুন্দর, ইখলাসপূর্ণ আমল হওয়া চাই। ওই সদর বদর আমল দিয়ে কাম হবে না। আমার ভাইয়েরা, মানুষ দেখানো ইবাদত কাম হবে না। আপনি ইবাদত যেহেতু করছেনই, আল্লাহর জন্য করেন। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য করেন, যে আমি আল্লাহর জন্য করছি,
আমার আপনার জীবনে এমন কিছু ইবাদাত থাকা প্রয়োজন যে ইবাদাত শুধুমাত্র কার জন্য হবে? এ কথা কয় না রে, কার জন্য হবে? দুনিয়ার জমিনে দেখবেন এমন অনেক ইবাদত ওয়ালা আছে, ইবাদত করে কিন্তু তার ভিতরে তার জীবনের তার আমলের পরিবর্তন হয় না, তার গুনাহের পরিবর্তন হয় না, কারণ তারা ইবাদত করে আল্লাহর জন্য করে না। এই জন্য দেখবেন অনেক হাজী সাহেব হজের থেকে এসেও সুদের ব্যবসা করে। কথা কয় না? এই কথা এত আওয়াজ আসতে হলো কেন? অনেক আছে, কথা কয় না? আছে, এলাকায় আছে, আছে আছে আছে, এই সব জায়গাতেই পাওয়া যায়, কম বেশি সব জায়গায়। আমার ভাইয়েরা এবার একটু যদি বুঝে থাকেন বলেন, আল্লাহ তাআলা সুদ খাওয়া হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করলেন, কিন্তু মানুষ দেখবেন হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লম্বা জুব্বাও পরে, দাড়িও বড়, কিন্তু সুদের ব্যবসার সাথে জড়িত। বলেন তো এই সুদের টাকা দিয়ে 1000 বার হজ করলেও ওই হজ কি জান্নাতে নিয়ে যাবে? এই জন্যই তো বলা হয়েছে গুনাহের সুদের টাকা ঘুষের টাকা খায়া যতই ইবাদত করেন ওই ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে, যদি কামাও হজের টাকা দুর্নীতি আর শুধু ঘুষেতে? আওয়াজটা বলতে হবে, ঠিক কিনা গো? কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে, যদি কামাও হজের টাকা দুর্নীতি আর শুধু ঘুষেতে? হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি, হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি। কি হবে ঘুষের টাকায় হাজি হয়ে, কি হবে সুদের টাকায় হাজি হয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা গো? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? এ যুবক তোমাকে বলছি, কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা। দিতে পারো বলে যদি মানুষরূপী পশুটাকে, দিতে পারো বলি যদি মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না ছাড়তে পারো শুধু ঘুষের ওই ব্যবসাটাকে? ঠিক কিনা গো? আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে বললেন, গোলাম দুনিয়ার জমিনে তোমাইকে পাঠাইছে হাল্লাল্লাহুল বাই, তোমরা ব্যবসা করো ব্যবসা করো ব্যবসা করো। কি করো? আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহুল বাই, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। কিন্তু দেখবেন এমন কিছু কপাল পোড়া আছে, ব্যবসা ধরছে কিন্তু সুদের ব্যবসা। কথা কয় না রে? তা আল্লাহ তো ব্যবসাকে হালালই করছে, এজন্য ব্যবসা সুদি। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতের পরের অংশেই বলে দিলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়ার রিবা ওয়া হাররামুর রিবা। আল্লাহ তাআলা বললেন, গোলাম ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, কিন্তু সুদের ব্যবসা ধরলে হবে না, কারণ সুদ যিনি হারাম করেছেন তিনি কে? এ মুসলমান, দুনিয়ার জমিনে খালি মৌখিক ইবাদত করলে হবে না, মৌখিক স্বীকারোক্তি দিলে হবে না। আল্লাহ তাআলা এই জন্যই তো আপনাদের সামনে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার
বলেন, যারা শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তি দিবে আমার আল্লাহ রব, আমার আল্লাহ, আল্লাহ তাআলা বলেন মৌখিক স্বীকারোক্তি দিলে হবে না, মৌখিক স্বীকারোক্তির সাথে সাথে অটল থাকার দরকার আছে না না? দুনিয়ার জমিনে দেখবেন নবীর প্রেমিকের অভাব নাই। রবিউল মাস আসলে কত ধরনের প্রেমিক বের হয়, কত মিছিল বাহির হয়, কিন্তু প্রকৃত পক্ষে রাসূলকে ভালোবাসার মানুষ দুনিয়ার জমিনে কম। আমার রাসূলকে ভালোবাসে শুধু মৌখিক, কিন্তু রাসূলকে গালি দেয়, রাসূলকে অবমাননা করে, কোরআনকে অবমাননা করে। কোরআনের ভালোবাসায়, রাসূলের মহাব্বতে জীবন দিয়া দিবে এমন পুরুষ যুবক দুনিয়ার জমিনে পাওয়া যায় না। আছে আমার ভাইরা? আজকে আমরা রাসূলের মহাব্বতওয়ালা উম্মত হতে পারি নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, খুবই খেয়াল, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চান, রাসূলের ভালোবাসার দরকার আছে না? রাসূলের লাইন ছাড়া আল্লাহর লাইন ধরাই যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, গোলাম তোমরা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে চাও, তাহলে দুনিয়াতে দেখবেন এমপি মন্ত্রীর সাথে সরাসরি কি কথা কওয়া যায়? প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা কওয়া যায়? মেলা লাইন, ওই 1-2 মাস ঘুরেও কথা কওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে কথা বলতে কোনো লাইন লাগে না, আমার সাথে কথা বলতে 1 মাস 2 মাস অপেক্ষাও করতে হবে না। আল্লাহ তাআলা সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গোলাম দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাও, তাহলে সর্বপ্রথম আমি রাসূলের মহাব্বত অন্তরের ভিতরে জায়গা করতে হবে। রাসূলের মহাব্বত মানে হলো আই লাভ ইউ মোহাম্মদ, এইটা না। ওই আই লাভ ইউ মার্কা মহাব্বত এখানে খাটবে না। এখানে মহাব্বত হলো আপনি রাসূলকে ভালোবাসেন। বোঝা যাবে কেমনে? আপনি রাসূলকে ভালোবাসা বোঝা যাবে তখন যখন আপনার 24 ঘন্টার দিনের ভিতরে সব কিছু রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। ওরে মুসলমান, আমার রাসূল তো এমন ছিলেন, আমার রাসূলের চেহারা দেখেও কাফের মুসলমান হয়ে গেছে। আরে ওই রাসূলকে ভালোবাসতে পারলাম, ওই রাসূলকে ভালোবাসতে পারলাম না, যেই রাসূলের কথা শুনে কাফের মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূলের চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যেত। আমার রাসূলকে তো বদনাম কাফের মুশরিকরা কম করে নাই। আমার রাসূলকে পাগল পর্যন্ত তারা বলেছে। কথা কি সত্য না মিথ্যা? আবু জাহেল, উতবা, সাইবা যখন দেখলো মুহাম্মাদের ইসলাম তো বন্ধ হয় না, দিনে দিনে বাড়ে, এখন চিন্তা করতেছে সামনে হজের মৌসুম, এতদিন তো মুহাম্মদ খালি মক্কার মানুষের কাছে দাওয়াত দিছে, মক্কার মানুষ মুসলমান হয়েছে, এখন তো হজের সময় নানান দেশ নানান এলাকা থেকে মানুষ আসবে, তাদের কাছে যখন মুহাম্মাদের কথা ছড়ায় যাবে তখন ইসলামকে আর ঠেকানো যাবে না, আর বন্ধ করা যাবে না। এই জন্য যুবকদের ওই সময় কাবা ঘরে ঢোকার মূল 4টি রাস্তা ছিল, 4 রাস্তার মাথায় যুবক সেট করে দিছে। বাহির থেকে যারা আসে তাদের কানের ভিতরে মন্ত্রে ঢুকায়, ভাই আমাদের এলাকায় কিন্তু নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম হলো মুহাম্মদ। এই পাগলের কাছে ভুলেও যান যায় না, কারণ পাগলের কথা যেই শুনে বাপ ছেলের কাছ থেকে আলাদা হয়ে যায়, পাগলের কথা যেই শুনে স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যায়, স্বামীর কথা যেই শুনে ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা হয়। কথা কিন্তু সত্য, কিন্তু একটু লবণ ঝাল লাগায় বলছে। আসলে বলেন, রাসূল যখন ইমানের দাওয়াত দেয়, পিতা ইমান গ্রহণ করছে, ছেলে গ্রহণ করে নাই, পিতার সন্তানের সম্পর্ক আছে না বিচ্ছিন্ন হয়ে গেছে? স্বামী ইমান গ্রহণ করছে, স্ত্রী ইমান গ্রহণ করে নাই, তাহলে কি ওই স্বামী আর স্ত্রী বৈধ আছে না অবৈধ হয়ে গেছে? অটোমেটিক আলাদা হয়ে গেছে। তারা কথা বলছে সত্য, কিন্তু একটু লবণ ঝাল লাগায় বলছে।
এখন হজের মৌসুম শেষ হয়ে গেছে। বাঙালিদের দেখবেন একটা অভ্যাস আছে, যেইটা মানা করা হয় ওই জিনিসের প্রতি আগ্রহ বেশি হয়, কথা কয় না? এখন হজ শেষে বাড়িতে যাওয়ার সময় সবাই একটু চিন্তা করে, আরে নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে, হজে এত টাকা লাগে, কবে আবার আসতে পারবো কি পারবো না, বাসি কি না বাসি, যাওয়ার সময় পাগলটা দেখেই যায়। সুবহানাল্লাহ কয় না রে? আওয়াজটা বলতে হবে সুবহানাল্লাহ কর। মদিনার কিছু মানুষ মক্কার মানুষকে জিজ্ঞাসা করে, তোমাদের পাগল মুহাম্মাদের বাড়ি কি? সবাই দেখায় দেয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘর। কারণ ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজার খাদিজার বাড়িতে থাকতেন। বাহিরে যখন রাসূলুল্লাহ মেহমান দেখছেন, আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে আসছেন, আহলান সাহলান মারহাবান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বাড়িতে আসছেন, আসেন, আমার বাড়িতে বসেন, বসতে দিয়েছে, আপ্যায়ন করেছে, খেজুর খেতে দিয়েছে, জমজমের পানি দিয়েছে, হাত মুখ ধুতে দিয়েছে, বলতেছে গোসল করবেন নাকি লুঙ্গি গামছা দিয়ে? কয় না, দরকার নেই। তারা খেজুর আর জমজমের পানি খায় আর খালি পাগল খুঁজে, কিরে পাগল কই? কারণ পাগলের একটা বেশভূষা আছে না? পাগল দেখবেন মাথার চুলগুলো এলোমেলো, 2 মাস গোসল করে না, শার্ট পরছে 5টা বোতাম, তার 3টা নাই, এই মাথারটা এই মাথার লাগছে, বেকা হয়ে আছে। পাগলের একটা বেশভূষা আলাদা। তারা ওইখানে যায় শুধু পাগল খুঁজতেছে, পাগল কই? কথা বলে একজন আর একজনের সাথে। রাসূল বুঝতে পেরেছে, বলে আপনারা কাকে খুঁজেন? বলে আমরা তো মুহাম্মাদকে খুঁজি। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূলের ব্যবহার, রাসূলের আপ্যায়ন দেখে তারা একজন আর একজনের সাথে কথা বলে, ওরে পাগল যদি এরকম হয়, পাগলের চেহারা যদি এত সুন্দর হয়, পাগলের কথা যদি এত সুন্দর হয়, পাগলের ব্যবহার যদি এত সুন্দর হয়, আর ওই পাগল যেই কথা বলে, তাহলে আমরাও পাগলের হাতে কালেমা পড়ে আমরাও চলো নতুন পাগল হয়ে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না? না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলে। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকিলে, পাখির ন্যায় ডানা থাকিলে উড়ে যাইতাম মদিনা। সবাই বলেন, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা,
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সবাই কোন আমিন। আল্লাহ তাআলা এই জীবনে যত ইবাদত দিয়েছেন প্রত্যেকটা ইবাদত তখন কবুল করবেন। আপনি আপনার জীবনে যত ইবাদত করেন না কেন ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের ভিতরে রাসূলের তরিকা না থাকবে। রাসূলের তরিকা যতক্ষণ পর্যন্ত ইবাদতে লাগাবেন না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হবে না। আমার ভাইরা, এই যে আসছে আমরা আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদেরকেও নির্দিষ্ট একটি ইবাদত দিয়ে নির্দিষ্ট একটি উদ্দেশ্য দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য হলো দুনিয়াতে এসে মানুষ খুশি করবে কাকে? এ কথা কয় না, খুশি করবে কাকে? আমার ভাইরা, ওই রবকে যেভাবে খুশি করতে হবে সেটা হলো রবের ইবাদতের মাধ্যমে।